আসসালামু আলাইকুম। রেসিপি আয়রা থেকে আমি আয়রা বলতেছি। আমি আপনাদেরকে আজকে খুবই সহজে আ ফুলকো বেগুনি বানিয়ে দেখাবো। এই রমাদান মাসে আমরা সবাই পায়ে আ বেগুনি খেয়ে থাকি। আপনারা বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা। আমার বেগুনিগুলো এরকম হইছে। আ চলুন শুরু করা যাক। আমি ২ টা বেগুন নিয়েছি। বেগুন দিয়ে বানিয়ে দেখাবো। আমি স্লাইড এগুলো এরকম রেখেছি, একটু মিডিয়াম সাইজ রেখেছি। আপনারা বড়ও রাখতে পারেন। আমার কাছে মনে হয়েছে এরকম রাখলে ভালো হবে আমার জন্য। আপনারা যদি বড় খেতে চান বড়ভাবে বানাতে পারেন। আ এরকম সাইজে আপনারা বানাবেন। পাতলা আমি ১ কাপ বেসন নিয়েছি। আপনারা বেসনটা চেলে নিবেন। চেলে নিলে দানাটা বের হয়ে যাবে। এখানে আমি ১ চামচ কালো গোলমরিচ দিয়েছি, ১ চামচ হলুদের গুঁড়মরিচ দিয়েছি, ১ চামচ জিরার গুঁড়মরিচ দিয়েছি। এখন আমি ১ চামচ বেকিং পাউডার দিয়েছি। আমি আপনাদেরকে আ আমি ১ চামচ আ লবণ ইউজ করেছি। এটা স্কিপ করে ফেলছি। আপনারা অবশ্যই লবণটা দিবেন। আম আমি অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করতেছি। আপনারা অল্প পানি দিয়ে এটাকে ডো তৈরি করবেন। অবশ্যই ছাঁকনি দিয়ে ছেলে নিবেন। আ উম ছাঁকনি দিয়ে ছেলে নিলে এটা অনেক ভালো হবে। এভাবে আপনারা অল্প করে ডোটা তৈরি করবেন। এই আমি আজকে চালের গুঁড়া ছাড়া আপনাদেরকে বানিয়ে দেখাবো। এটা কত ক্রিসপি হয় আর মুচমুচে হয়। আমি আজকে সহজ উপকরণে বাসায় ইউজুয়ালি যেগুলো থাকে আমাদের, সেগুলো দিয়ে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। অনেক সময় চালের গুঁড়া বাসায় নাও থাকতে পারে। তার জন্য আমি আপনাদেরকে ইজিলি করতেছি যাতে আপনারা সহজে এটা বাসায় তৈরি করতে পারেন এই রমাদান মাসের জন্য। এখন আমার ডোটা অলমোস্ট হয়ে গেছে। এরকম আপনারা কনসিস্টেন্টিটা এরকম হবে। আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এরকম হলে ভালো হবে। আমি অনেক ভালোভাবে এটাকে গুঁড়ছি। আপনারা এরকম ভালোভাবে এটাকে গুঁড়বেন আস্তে অল্প পানি দিয়ে। সো আমার অলমোস্ট হয়ে গেছে। আমি আরেকবার একটু গুড়তেছি যাতে কোনো দানা আছে কিনা। সো আপনারা চেক করে দেখবেন এটা এরকম স্মুথ হবে, ডোটা অনেক স্মুথ হবে। আমি এখন রেস্টে রাখবো এটাকে 10 মিনিট। আপনাদের কাছে সময় যদি কম থাকে আপনারা এটা বানাতে পারবেন। আমার কাছে সময় আছে বলে আমি এটাকে 10 মিনিট রেস্টে রাখবো। সো আমি এখন আপনাদেরকে একটা দেখাচ্ছি কিভাবে আপনারা দিবেন। এভাবে আপনারা দিতে পারেন ২ সাইডে এভাবে বেসনটা দিয়ে তারপর আপনারা তেলটা গরম করে এটার মধ্যে দিয়ে দিবেন। ডোবা তেলে আপনারা চেষ্টা করবেন এটা ভাজার জন্য যাতে বেগুনিটা ভালোভাবে ফুলবে। এখন আমি কড়াইয়ের মধ্যে সবগুলো দিছি। ৪ টা দিয়ে আমি ভাজতেছি। আপনারা ৪ টাও দিতে পারেন, ২ টাও দিতে পারেন। সো আম আমি আস্তে কাঁটা চামচ দিয়ে এটাকে উল্টে-পাল্টে দিচ্ছি। আপনারা এক পাশ উল্টে-পাল্টে দিবেন। আর মিডিয়াম গ্যাসের চুলাটা লাগবেন মিডিয়াম বা লোতে যাতে এটা পুড়ে না যায়। আর খেয়াল রাখবেন আ আ এখন আমি কাঁটা চামচ উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে তেল দিবেন যাতে এটা ফুলকো হয়, ক্রিসপি হয়। আমি ২ মিনিট এটাকে ভাজবো। ২ মিনিট পর ফিরে আসলাম। আসার পর আমার কালারটা এরকম হয়েছে। আমি আরেকটু ভাজবো। এখন আমারটা অলমোস্ট হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে ফেলবো। দেখেন আমি ছাঁকনি দিয়ে এটাকে তেলটাকে ঝেড়ে আমি আরও কয়েকটা দিয়ে দিয়েছি। আম যা এগুলা আমি এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। আমারগুলো কতটুকু ক্রিসপি হইছে, ফুলকো হইছে। আমি এখানে চালের গুঁড়া ইউজ করিনি, কর্নফ্লাওয়ার ইউজ করিনি। আমি আ শুধু বেকিং পাউডার আর বেসন দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কত ক্রিসপি হয়েছে। দেখেন আমার বেগুনিগুলো এরকম হয়েছে। আপনাদের এরকম আমার রেসিপিটা এরকম হয়েছে। আপ উম আমার বেগুনিগুলো এরকম হয়েছে। আর আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কত ক্রিসপি হয়েছে। আপনারা বাসায় একবার হলেও এই রমাদান মাসে ট্রাই করে দেখতে পারেন। খুব সহজ উপকরণে আমি এটা তৈরি করে দেখিয়েছি আপনাদেরকে। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা আমাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।